কখনো না। এসব তোমার টাকা পয়সা নিয়ে আস্ফালনের ফল। হ্যাঁ বাবা, আমি অনেক দিন ধরে বলেছি, ওরে মেজো টাকা পয়সা নিয়ে এত দেমাক করিস নে। কে কার কথা শোনে? জানেনই তো মেজোকে আর ছোটকে কোনো কথা বলাও যায় না, বলাও তাই কোনো কিছু শোনে। বাদে অমনি আমার দিকে আঙুল টিপে তো ছেলে মেয়ের দিকে নিয়ে, আর আমাকে নিয়ে টানাটানি কেন বাপু? দেখো আমি তো এমন দ্বারা কথা সে কবে থেকে বলি, আমার বলাতে কি সংসারে এতকাল হায় নে গেছে? না গেনি, আমার বলাতে সংসারে এতদিন কোনো অমঙ্গল হয়নি। তাহলে কার জন্য হলো এমন? হ্যাঁ, এই সদুর জন্য। সদু যেদিন থেকে গিন্নি হয়েছে সেদিন থেকে সংসারে অমঙ্গল হওয়া শুরু হয়েছে। সবকিছু এই সদুর জন্য। তা সদু যখন সংসারের গিন্নি হয়েছে, সদুই বলুক এখন আমাদের সকলের কি করা উচিত। ও কি বলবে? মাথা খারাপ হয়েছে নাকি তোমার? শুধু তুই যা বাইরে যা তো। সত্যি তো আমার কিছু করা উচিত। দাদু তো বলেছে সকলের সব খেয়াল রাখা আমার দায়িত্ব। আমি এখন কি করি? দেখছি আমি। কোথায় গেলে তোমরা সব? এসো এসো, দারুণ একটা মজার কাণ্ড দেখে যাও নিজের চোখে। ও বদ্দি, ও দানা, বদ্দা, আরে আসো আসো সকালে এখানে এসো। শঙ্করের বাপ দেখেছো? হ্যাঁ তোমরা দেখেছো? হ্যাঁ পরিবারের সকলের সর্বনাশ করে দিও, শান্তি হয় নে। দেখো কেমন বুদ্ধি করছে, কি আনন্দ কি আনন্দ। ধেই করে নাচছে, ধেই করে, আর কেমন করে কিট 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 খেলেই চলেছে। মুখ পুরি কোথাকার। হ্যাঁ দাদু, সদু যখন খুব দুশ্চিন্তা থাকে তখন এমন কিতকিত খেলে বুদ্ধি বার করে। আমার জন্য যখন এত বড় ক্ষতি হয়েছে তখন আমি সবকিছু ফিরিয়ে আনবো। এই যে নবাবপুত্তর, সাইকেলখানা নিয়ে আসো, আমরা মামা বাবুর বাড়িতে যাব। ওখান থেকে আমি সবকিছু ফিরিয়ে আনবো। ও মা রে, হাটে হাড়ি না ভেঙে যাবে না তো। ভাইটা আমার বেশি ধমক সহ্য করতে পারেনি, সবই তো গড়গড় করে বলে দেবে। তোমরা কেউ রাস্তা চিনতে পারবে না, আমিও তোমাদের সাথে যাব। হ্যাঁ মা, ইংরেজদের ডেরায় যখন যাচ্ছিস তখন না তন্ন তন্ন করে খুঁজবে সব। চুপ করো তো। শুধু মা, তুমি পারলে ওই হিসেবের খাতাটাও ফেরত নিয়ে এসো, সেটাও তো ছাড়েনি। আর শোন, পারলে দু চার কথা খুব ভালোভাবে শুনিয়ে দিয়ে আসবি। ও বড় মা, আমি তো যাচ্ছি, সাথে না আচারটাও নিয়ে আসবি। হ্যাঁ, তুই একদম এটাই করবি, বুঝলি? একদম এটাই করবি। মামা আমাদের বাড়ি এসে আচারটাও নিয়ে গেল, আরে আমি থাকলে না হাতখানা বেঁধে রেখে দিতাম। হ্যাঁ
এই যে নবাব পুত্তু, দাঁড়িয়ে আছো কেন? যাও সাইকেল কেন আনো। আমি না করছি না, তুই যা সাইকেল নিয়ে যা, সাবধানে চালাস ভাই, ভেঙে টেঙে ফেলিস না। আমি কথা দিয়েছি ফুলিকে, সাইকেলে চড়িয়ে সারা গ্রাম ঘুরতে নিয়ে যাব। আমি বলবো দাদুকে? আমি কিছু বলিনি। পুত্তুর, আর একটু জোরে সাইকেল চালাও নে গো। এটা কি উড়োজাহাজ নাকি? দেখছিস না ঘাম ধরছে, আর এই গোঁচাটা খেয়ে খেয়ে মোটা হচ্ছে, কোনো কাজের না। দিদি, আমি তো সাইকেল চালাতে জানতাম না, ওই ভূত দাদু রসগোল্লা হাঁটির মতো তোমাকে উড়িয়ে নিয়ে যেতাম। কথা গো যায় না শোনা, যেমন চোখের কথা, চোখে চোখে কথার সুর, মনে মনে ব্যথা, মনে মনে ব্যথা। এ ব্যথা বুঝবে কে গো যার বুকেতে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে, সকল সুরের মাঝে। প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। গণেশ রাম, এই চুপ কর, মারবো চাটি। আরে এই তোর কি মুখ চালানো ছাড়া আর কোনো কাজ নেই নাকি? সোজা বসতে পারিস না? দেখলি ব্যাক হয়ে বসলি, হ্যান্ডেলটা কোমরে লেগে গেল। কি তুই ওকে এই পাকামিগুলো শেখাস না? দুজনকে না যখন তাল গাছে বসিয়ে দিয়েছ তখন বুঝতে পারবি ঠেলা। কি রে মুখে কুলুপ দিয়েছিস কেন? কি হয়েছে পায়ে দেখি? এতটা কেটে গেছে তারপরেও মুখে রা নেই? ইচ্ছে করে সদীর সাথে কিন্তু একবার ঝগড়া হয়ে গেছে। সদীদিকে নিয়ে এক্ষুনি কবরেজ বাড়ি চলো। না না, কোথাও যেতে হবে না, নইলে যে মামা বাবুর বাড়িতে যেতে অনেক দেরি হয়ে যাবে। আমি যেতে পারবো। নবাব পুত্তুর, তোমার যদি দরকার হয় তাহলে তুমি আমাকে পেছনে বসিয়ে নিয়ে যেতে পারো। শোন, বেশি পাগামো করিস না, নাহলে কিন্তু খুব বকুনি খাবি। আরে কোথায় আছো তুমি? কি রে নবাব পুত্তুর, শোনো। দেখি বস, পাটা দে। ও চোদ্দা, শুধু এদিকে পেন্ডাম টেন্ডাম করবে নাকি গো? তা কখনো হয় নাকি? দেখবি হয় কি না। বস বস বলছি, পাটা দে। পা বের কর, বের কর পা। জুতোটা খোল।
কাদের কোলের বউ। আচ্ছা আপনি তো অদ্ভুত ভূত। ভূত ভূত অদ্ভুত নয় ভূত। বাজে কথা বলবেন না। হ্যাঁ ঠ্যাং দুলিয়ে গান গাইছে কাদের কুলের বউ। কখন তাকে ডাকছি আপনাকে, আপনি শুনতে পাচ্ছেন না? আজকাল আমি কানে একটু খাটো শুনছি। একদম ন্যাকামো করবেন না। আপনি সময় মতো কানে কম শোনার ভান দেখান। এদিকে সাত গায়ের লোক জানে যে মুখুজ্জ বাড়িতে মোহর আছে, আর এখন এমন অবস্থা হয়েছে চুরি যাওয়া সম্পদের উপর ভরসা করে যে কলা গাছ থেকে কলা পাতা কাটতে হবে। ছি 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 ছি, এ লজ্জা সওয়া যায়? তো মোহর দিন দেন। ভয় পেয়েছে। হ্যাঁ মোহর কি? এই জন্য মোহর আগলে বসে আছি, কাউকে একটা মোহর কাউকে দেবো না। অকম্মা ঠেকিদের যদি মোহর দিতে শুরু করি না, সব মোহর শেষ হয়ে যাবে। তারপরে এই মুড়ি কিন্তু মোহর চাইবে। মোহর ঠাকুরদা হয়ে গেলেন। কোথায় যে চলে যান সময় মতো। ঠাকুরদা ঠাকুরদা, আরে ও ঠাকুরদা, ঠাকুরদা কোথায় গেলেন? অদ্ভুত লোক, ভূত, ভাল লাগে না। সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের। আপনারা তো ফুর্তি কিসের? হ্যাঁ কিসের ফুর্তি বলুন তো? আপনি কি কোনো কাজের বেলা নেই, খালি গড়গড়ের বেলা আছেন? না আমি কোনো কাজের বেলা নেই। তোমার গড়গড়া গড়াগড়ি যা। তুমি মোহর পাবে না, পাবে না, পাবে না, পাবে না। যাও ঠাকুরদা। পাবে না। ও ঠাকুরদা দিন না, ঠাকুরদা না দিন দিন দিন। দাদা আপনার তো অনেক আছে, একটু মোহর আমি কিচ্ছু দেবো না। যাও কিন্তু দিন না, দিন। এই পথেই দাদুর বাড়ি। ওই তো দাদু। দিদা, ও দিদা, দিদা, ও দিদা। গণেশ তুই কি বোকারে? সামনে দাদু বসে থাকতে তুই দিদাকে ডাকছিস? যা কথা বলে দেখো, বুঝতে পারবে। রে গনসা, গণেশ দাদু আয় আয় আয়, এদিকে 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 আয় দাদু আয় 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 আয়। বাহ বাহ বাহ, কার সঙ্গে এসছিস? মা কোথায়? মা আসেনি, দাদা আর সৈয়দির সাথে এসছি। রে আরে শঙ্কর, হ্যাঁ বাবা শঙ্কর, শঙ্কর আরে সঙ্গে কে বউ নাকি? হ্যাঁ এসো এসো এসো, বাহ বাহ, এসো বসো তোমরা, বসো 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 বসো। আমাকে একদম ঠেলবি না, নিজে যখন এসেছিস কথা বলতে নিজেই যা। অমনি ঢিপ করে পেন নাম ঠুকে দিল। এবার আমাকেও তো যেতে হবে। বসো 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 বসো। ঠিক আছে ঠিক আছে, থাক থাক, বসো 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 তোমরা, বসো বসো বসো। দাদু, হ্যাঁ আমরা বিষ্ণু মামার খোঁজে এসেছি। আমার শরীর, শরীর আমার খুব ভালো আছে, বেশ ভালো আছে। এই বুড়ো বয়সে যেমন থাকে আর কি। না না দাদু, বিষ্ণু মামা কোথায়? ও বলবে তো, দিদা কোথায়? ঠিক আছে, পাশের বাড়িতে নাম গান শুনতে, এক্ষুনি চলে আসবে। ইনি তো ধান শুনতে কান শোনেন। বুঝতে পারলো না আমি কেন দিদাকে ডাকছিলাম? দিদা, ও দিদা, দিদা, আরে ও দিদা, দাদু ভাই। হ্যাঁ কি কপাল, কি কপাল, তুই কখন এলি? এই মাত্র তো এলাম। চল চল। এই শঙ্কর, তুইও এসেছিস? বাহ 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 বাহ। আমাদের তো কপাল সব গোপাল হয়ে গেছে। থাক থাক থাক। নেপাল, সে তো শুনেছি অনেক দূর, সেখানে কে যাচ্ছে? আরে দূর তারি, তুমি থামো তো। ছেলে মেয়েগুলো সেই কত দূর থেকে এসেছে, ওদের কিছু খেতে দিতে হবে না? এই তোরা কি খাবি বল, কি খাবি?
হবে। তুমি আগে বলো মামা কোথায়? বিষ্ণু সে তো তোদের বাড়িতে গেছে। কি কপাল কি কপাল, ও তো আমায় বলে গেল সে ওখান থেকে যাবে কলকাতায়, কি কাজ আছে, এখন তো ফেরেনি। তোরা না বস, হ্যাঁ বস তোরা ওখানে, আমি যাই। কি কপাল কি কপাল, তোদের জন্য আমি খাবার নিয়ে আসি, বস তোরা। তোমরা বসো 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 এখানে বসো। কপাল কি সবাই বসো। তার বউভাত হয়ে গেল, বিষ্ণু মামার টাকা পয়সা জিনিসপত্র সব নিয়ে হাওয়া হয়ে গেছে। আর সময় নষ্ট করে লাভ নেই। উফ, আমাকে এখন এতটা বস সাইকেল চালিয়ে যেতে হবে, শুনে আমার গায়ে জ্বর আসছে। চল। সর্বনাশ, কাল বড়দাদার বউ ভাত, কি হবে এবার? বলছি আমার বউভাতের অনুষ্ঠানটা কি হবে না? না মানে মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে তাই বলছি। বলি হালুইকর পাওয়া না গেলে আর লোকজন এসে পড়লে বাড়ি শুধু সবার মুখ যে শুকনো হবে সে খেয়াল আছে তোর? বলছিলাম যে আমাদের বাড়ির সব অনুষ্ঠানে যে রান্না করে দেয় জগা হালুইকর, তাকে একবার বলে দেখতে পারো, সব রান্না করে দেবে। মানিক, হ্যাঁ ভাইয়া তার জন্য তো টাকা লাগবে। হ্যাঁ সে তো লাগবে। তা আমি টাকা দিলে যে কেউ রান্না করে দেবে। জগা হালুইকর। আচ্ছা, ওনারা তো সবাই গ্রামের লোক, ওনাদের বললে ওনারা কি বাকিতে করে দেবেন? নেই, আমরা পরে টাকা শোধ করে দেব। আই শুধু আই, তুই আবার কাল কাটছিস? হ্যাঁ বলি মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? কি সব বলছিস বলতে কিনি? একে তো তোর বুদ্ধির জন্য আমাদের একেবারে সব শান্ত করে ছেড়েছিস, হ্যাঁ এখন আবার দেনার দায় চাপাতে চাইছিস। বলি এরপর কি অবস্থা হবে সেটা ভেবেছিস? তুমি থামো। শুধু তো আর কোনো কুমতলবে বিষ্ণুকে দোকানে পাঠায়নি, কুমতলব ছিল মেজ বৌমার ভাইয়ের। ও মানে বাবা, আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে আমাকে। থাক, তুমি আর গলা সেধো না মেজ বৌমা। এমনিতেই আমাদের বাড়ির নাম লোকে শান্তিনিবাস থেকে কন্দল বাড়ি করে দিয়েছে। তারপর এই অবস্থায় গলা তুলে কথা বললে আর কেউ বাকিতে কাজ করতে রাজি হবে না। শুধু দিদি ভাই, তুই পারবি ওই রাধুনিকে বাকিতে রাজি করাতে? লক্ষ্মী দিদির বিয়েতে আমাদের বাড়িতে ভোলা ঠাকুর রান্না করতে এসেছিলেন, আর ভোলা ঠাকুরের সঙ্গে জগাই ঠাকুরের খুব রেষারেষি। দুজন নিজেকে সেরা প্রমাণ করার জন্য ওনাদের মধ্যে কেউ একজন বাকিতে করে দিতেও পারে। মান সম্মান বাঁচানোর জন্য ওনাদের মধ্যে কেউ একজন যদি বাকিতে রান্না করে দেয়, তাহলে কিন্তু আমাদের ঠিক সময়ে টাকাখানা শোধ করে দিতে হবে। আমি তোকে কথা দিচ্ছি দিদি ভাই, তুই যদি রাজি করাতে পারিস তোর কথার দাম আমি রাখবো। আচ্ছা ঠিক আছে, কাল ভোরবেলা আমরা সবাই মিলে রাধুনির কাছে চলে যাব।
করলেই হলো? হ্যাঁ, সবাই তো আর আমার মতো না যে টাকার মর্ম না বুঝে এমনি এমনি ঢেলে দেব। একদম ঠিক। বাকিতে কাজ করতে না কেউ রাজি হবে না। শুধু মা, মা তুই এখন আমাদের ভরসা, একমাত্র ভরসা মা। টাকা তো আমরা দিয়েই দেব। 2 রাঁধুনি রেশারেশিকে কাজে লাগিয়ে মুখুজ্জে পরিবারের নাম বাঁচাবই আমি, আর বড়দাদা ফুলির বউ ভাতও হবে।